হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। দিনের 3টে মিলের মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড যেটা নিয়ে আমি থাকি সেটা হলো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে প্রতিদিন নিত্য নতুন জিনিসপত্র ওই ফোন দেখে দেখে শিখে সেগুলোকে আবার ট্রাই করতে আমার প্রচণ্ড বেশি ভালো লাগে। আর সেরকমই একটা কিছু আজকে ট্রাই করছি বলা যেতে পারে। বানাবো আজকে ইনস্ট্যান্ট দোসা, কিন্তু সেটা চালের গুঁড়ো আর সুজি দিয়ে। একটা বোলের মধ্যে 1.5 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর তারই একদম 3/4 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। সেটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে জল দিয়ে রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 মিনিট মতো। পছন্দ মতো সবজি একটুখানি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এর মধ্যে কিন্তু গাজর, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিলেও খুব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম না আজকে ব্রেকফাস্টে বানাবো একটুখানি ধোকলা। এই ধোকলার প্যাকেটটা বিহার থেকে নিয়ে এসেছি, মানে বাড়ি থেকেই বিহারে নিয়ে গেছিলাম, আবার ফেরত নিয়ে এসেছি। ভাবলাম আজকে এটা বানাবো, তবে আমার এখন মনে পড়ছে যে স্টিমারটা তো আমার বিহারেই পড়ে আছে। স্টিমার ছাড়া এটা বানাতে একটু অসুবিধাই হবে, যার জন্য এটা আর আজকে বানালাম না। সেটা থেকে সরে গিয়ে চলে এসেছি এখন ধোসাতে। 20 মিনিট মতো হয়ে গেছে। ধোসার ব্যাটারটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে সুজিটা খুব ভালোভাবে সোক করে গেছে আর চালের গুঁড়োটাও নরম হয়ে গেছে। এইবার যে কেটে রাখা সবজিগুলো, মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আরেকবার মিক্স করে নেব। আর হ্যাঁ, স্বাদ মতো একটুখানি নুন ব্যবহার করব। আর কোনো কিছু এর মধ্যে দেব না, খুব ভালোভাবে মিক্স করে নেব। ইউটিউবে যখন এই রেসিপিটা দেখলাম না, দেখে তো মনে হলো ধোসাটা বেশ ক্রিস্পি হয়েছে, আর খেতেও তো মনে হয় বেশ ভালো হবে। প্রথমবারের জন্য এটা আমি ট্রাই করছি। তবে ধোসার ব্যাটারটা যেরকম একটুখানি কনসিস্টেন্সি যেটা হয় না ধোসার ব্যাটারের, এইটা কিন্তু সেই রকম হবে না। এটা একটু পাতলা জলের মতো কনসিস্টেন্সি হবে। আর এইটা ওই তাওয়াতে দিয়ে গোল গোল ঘোরানোর কোনো দরকার হবে না। একদম হট তাওয়াতে এটা দিতে হবে, পুরো তাওয়াতে না, হাতা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, তাহলেই নাকি এটা হয়ে যাবে। ব্যাস, এখানে আমি প্রথম ধোসাটা তো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো 1 চামচ মতো তেল। পুরো ধোসাটাতে একদম স্প্রেড করে দেবো। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন তো ভাত টাত খেয়েই স্কুলে যেতাম। তবে এখন না, ব্রেকফাস্টে ভারী কিছু খেতে আমি খুব একটা বেশি ভালোবাসি না। তো আমার ব্রেকফাস্টে বেশিরভাগ ক্ষেত্রে এই ধোসা, চিলা এই ধরনের খাবার খেতেই ভালো লাগে। এই যে ধোসাটা হয়ে গেছে, খেতে না আমার খুব একটা ভালো লাগলো না, একটুখানি যেন টেস্টলেস মনে হলো। যাই হোক, এটা মনে হয় আমি আর বানাবো না, খুব একটা পছন্দ আমার হয়নি, আর সেই তুলনায় ক্রিস্পিনেসটাও আসেনি। যাই হোক, ব্রেকফাস্ট করে চলে এসেছি নিচে। এদিকে এসে দেখছি মা আমার নিয়েছে আজকে একটা বড় কাজের দায়িত্ব। এর আগে বহু ব্লগেই তোমাদেরকে আমি বলেছি যে বর্তমানে এই ঘরটাতে আমি শিফট করেছি। আগে আমি পাশের ঘরটাতে থাকতাম, কিন্তু এখন আমি এই ঘরটাতে শিফট করেছি। মা আমার ঘরে এসি টেসি লাগিয়ে নতুন খাটের অর্ডার দিয়ে তো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কিন্তু মেন বিষয়টা হচ্ছে আমার সমস্ত জামা কাপড় থাকে এই যে আমার আগের ঘরের ওয়ার্ড্রপের মধ্যে। মা বললো একটা কাজ কর, তোর মেনলি ডেলি ওয়্যার যেগুলো আছে, গোটা আলমারির জিনিস তো শিফট করা সম্ভব না। মেনলি যেগুলো ডেলি ওয়্যার আমার প্রয়োজন হয়, বা শাড়ি যেগুলো ভালো ভালো আছে, সেগুলো নিয়ে গিয়ে আমি এখন যে ঘরে থাকবো সেই ঘরের ওয়ার্ড্রপে শিফট হবে। এবার বুঝতেই পারছো আমার ওয়ার্ড্রপেই এত জিনিসপত্র, আর ওই ঘরের ওয়ার্ড্রপেও তো প্রচুর রয়েছে। সেই দুটোকে শিফট করা মানে একটা যুদ্ধের সমান বলা যেতে পারে। মা এত বড় আজকে একটা কাজ করবে যখনই বলেছে না, আমি গিয়ে আগে স্নানটা করে এসেছি। আমি জানি এই কাজে হাত দিলে, একবার যদি এই কাজে হাত দিই, এটা যে শেষ হতে কত টাইম লাগবে তার কোনো ঠিক নেই। ওই ঘরের ওয়ার্ড্রপটা মা খালি করছে, আর এদিক থেকে আমি শুরু করে দিয়েছি আমার ওয়ার্ড্রপটা খালি করার। প্রথমেই শাড়িগুলো যেহেতু হ্যাং করে রাখা আছে, আমি ভাবলাম একটা কাজ করি, শাড়িগুলোকেই প্রথমে বের করে করে ওই ঘরে নিয়ে যাই, কারণ এগুলো তো আবার ভাঁজ করে নতুন করে অর্গানাইজ করার কোনো দরকার নেই, এগুলো জাস্ট হ্যাং করে দিলেই হবে। এইগুলো নিয়ে না সমস্যা না। এই দেখো শাড়িগুলো তো আমি একে একে এনে ফেলেছি,
মেন সমস্যা যেগুলো নিয়ে হবে সেগুলো হচ্ছে জামা কাপড়। আমার আলমারিতে একদম আনঅর্গানাইজডভাবে ছিল, যেহেতু আমি এখানে থাকতাম না। ওই যখন আসতাম ওরকম হেলা গোছা করে রেখেই চলে যেতাম। পরে মা অবশ্য আবার ঠিক করে রাখতো। আর এই গন্ধমাদব পর্বত আমি কিভাবে গোছাবো, কিভাবে সেগুলো জায়গায় রাখবো, আজকে যে কখন কাজ শেষ হবে সেটাও আমি জানি না। কিছু জামা কাপড় আমার এই অর্গানাইজার ব্যাগের মধ্যে রাখা ছিল, আর কিছু এমনিই রাখা ছিল, ওই পরে আর অর্গানাইজার ব্যাগে আমি ঢোকাইনি, যার জন্য এই অবস্থা। এবার জামা কাপড় যখনই এরকম আলমারি খালি করে বের করি না, বেশ অনেকগুলো জামাই এইরকম বেরোয় যেগুলো হয়তো এখন আমার আর গায়ে হয় না, বা এখন আমি আর পরবো না এরকম। তো সেরকম কিছু জামা বেরিয়েছে, রেখে দিই, দিদিকে দিয়ে দেবো, দিদি যাওয়ার সময় বাড়ি নিয়ে যাবে। গোছগাছ তো চলতেই থাকবে। এর মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল, একটা না আজকে দুটো পার্সেল এসেছে। আমি ওই বাড়ির জন্য, মানে আমার শ্বশুর বাড়ির জন্য, শ্বশুর বাড়িতে আমার যে রুমটা আছে সেটাকে আমি ঠিক করেছি খুব সুন্দর করে ডেকোরেট করব। আগে যেহেতু এখানে থাকতাম না তাই সেইভাবে কিছু ডেকোরেট করিনি, এখন এখানে রয়েছি। আমার ইচ্ছা আছে আশিস আরেকবার আসার আগে ঘরটাকে না আমি সুন্দর করে ডেকোরেট করে ফেলবো, যাতে এসে ও আর নিজের ঘরটাকে চিনতেই না পারে। একটা উডেন ট্রে অর্ডার দিয়েছি, ট্রেটাকে খুব সুন্দর করে সাজিয়ে ঘরের ড্রেসিং টেবিলের ওপরে রাখার ইচ্ছা আছে। আর এর সাথে অর্ডার দিয়েছি একটা বেড সাইড ম্যাট। দেখেছো, ম্যাটটা নিয়ে পারিনি, এর উপর চেপে বসে পড়েছে। অনলাইনে দেখে আমার বেশ ভালোই লেগেছিল, আর ডেলিভারিও যেটা আমি পেয়েছি সেটাও বেশ সুন্দর। এই দুটো জিনিস আজকে আসলো। অতি কষ্টে ঘরের জামা কাপড় এ ঘর থেকে ও ঘর আমরা করেছি। হ্যাঁ, এবার এই সমস্ত করতে গিয়ে বেশ অনেক জামা কাপড় বাতিলও গেছে, ওগুলো বাতিল দেওয়ার মতোই ছিল। যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে আমি আর সৃজা এখানে বসেছি সৃজার একটা কাজ করার জন্য। মেনলি আমি এখানে এসে দেখলাম সৃজা না অনলাইনে বেশ কিছু ওই চুড়ির ম্যাটেরিয়াল অর্ডার দিয়েছিল। এই যে আমার হাতে যেগুলো রয়েছে, এই সাদা সাদা ধরনের, এগুলো দিয়ে নাকি ও বাড়িতেই কাপড়ের চুড়ি বানাবে। এখন যেগুলো পাওয়া যায় না, খুব ট্রেন্ডিং এখন কাপড়ের চুড়ি, বিভিন্ন ধরনের কাপড় দিয়ে চুড়ি, যেগুলো আমরা ড্রেসের সাথে ম্যাচ করে করে পরতে পারি, সেগুলো ও বাড়িতে বানাবে বলে ঠিক করেছে। যার জন্য চুড়ির এই ম্যাটেরিয়ালগুলো ও অনলাইন অর্ডার করেছিল। সত্যি কথা, যখন অর্ডার করেছিল খুব বকা খেয়েছিল, কিন্তু আমিও ভেবে দেখলাম এই চুড়িগুলোই যখন, বিশেষ করে আমরা কৃষি মেলাতে এই চুড়িগুলো না প্রচুর দেখি, তো যখনই আমি দাম দর করেছি এগুলোর, জোড়া হয়তো 70-80 টাকা এইরকম যায়। তো ও যদি বাড়িতে বসে এটা নিজের জন্য নিজের ড্রেসের সাথে ম্যাচ করে বানিয়ে নেয়, তাতে হয়তো এতটা খরচ হবে না। খরচের চেয়েও বড় কথা, নিজের জিনিস যখন নিজের হাতে বানানো যায় ড্রেসের সাথে ম্যাচ করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, সেটার চেয়ে ভালো জিনিস হয়তো হয় না। এখন তো পড়তে বসছে না, ফাঁকা সময় রয়েছে, এবার ফাঁকা সময়ে ফোন ঘাঁটা বা বদমাইশি করার থেকে আমার মনে হয় এইরকম টুকটাক হাতের কাজ করা খুবই ভালো। তা ওকে করতে দেখে না আমারও খুব করতে ইচ্ছা হলো, দেখি তো কেমন করে হয়। ওর কাছ থেকে একবার দেখে নিলাম। এই যে আমিও বসে পড়েছি ওর সাথে একটুখানি চুড়ি বানানোর জন্য। ও প্রথমে বলল এই কালো কাপড়টা দিয়ে সুন্দর করে চুড়িটাকে র্যাপ করতে। এর জন্য আবার একটা আঠাও পাওয়া যায়, সেটাও অর্ডার করেছিল, সেটাও নিয়ে চলে এসেছে। ব্যাস এইভাবে প্রথমে কালো কাপড় দিয়ে একটা কোট করে নিয়েছি, তারপরে ওই পছন্দসই বা ড্রেসের সাথে ম্যাচ করে এরকম একটা কাপড় দিয়ে ব্লু কালারের, এটা একটা ইন্ডিগো কাপড়, ইন্ডিগো কালার আর কি, তো ইন্ডিগো কালার দিয়ে খুব ভালো করে র্যাপ করে দিয়েছি। তা সৃজার কাছে দেখলাম এই চুড়িটাকে সাজানোর জন্য বেশ কিছু জিনিসপত্রও রয়েছে, তার মধ্যে এই কাজগুলো, এই গোল শেপের আর নিমকি শেপের কিছু কাজ রয়েছে। একটা চুড়িকে আমরা এইভাবে গোল শেপ দিয়ে 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 সাজিয়েছি, আরেকটাকে নিমকি শেপ দিয়ে। জানি একদম দোকানের মতো খুব সুন্দর তো লাগছে না, কিন্তু অদ্ভুত একটা ভালো লাগছে। বিশ্বাস করো যে নিজের ড্রেসের সাথে আমি পছন্দ মতো চুড়ি বানিয়ে পরতে পারবো। সৃজা খুব হাবিজাবি জিনিসপত্র কেনে, ও কিন্তু সেইভাবে ড্রয়িং করে না, তবে এই কালারের প্রতি না ওর একটা ঝোঁক আছে। যখন তখন বাজারে যায় কালার কিনে নিয়ে আসে। এই যে এটা হচ্ছে ক্যামেলের অ্যাক্রালিক কালার, এই সমস্ত দিয়ে ও যে কত হাতের কাজ করে তার কোনো ঠিক নেই, তবে জিনিসগুলো দেখতে না বেশ ভালো হয়। এই যে যেমন চুড়িগুলো বানাচ্ছে, এই কালারগুলো না থাকলে তো আবার নতুন করে কিনতে হতো। যখন কিনেছে বেচারি অনেক বকা খেয়েছে, কিন্তু এখন দেখছি সেগুলো ভালোই কাজে আসছে। এই যে কাজগুলো বসিয়েছিলাম না, তার সাইড দিয়ে সৃজা আবার ওই হোয়াইট কালার দিয়ে একটু ডট 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 দিয়ে দিচ্ছে, যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। ক্যামেলের এক বাক্স অ্যাক্রেলিক কালার তো তোমাদের দেখালাম, এটা আবার ডোমসের, আবার আলাদা কোম্পানিরও কিনেছে। চলো দেখি এর মধ্যে কি কি কালার আছে, দেখতে বেশ ভালোই লাগছে।
কোন ছোটোবেলায় ড্রয়িং করা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন এই টাইমে এসে যখন এই কালারগুলো দেখছি না, মনে হচ্ছে সমস্ত কিছু নিয়ে আবার আঁকতে বসে যাই। যদিও আঁকাতে আমি একদম কি বলবো, লাস্টের দিক থেকে ফার্স্ট হতাম, আমি একদম ভালো আঁকতে পারতাম না, তবু এই কালার রং এগুলো কার না ভালো লাগে। এই যে তোমাদের বললাম না, এরকম কাচের বিভিন্ন ধরনের শেপ রয়েছে। এই যে এখানে রয়েছে গোল আর নিমকির মতো। আমি এখানে দেখো তোমাদের একটুখানি দেখাচ্ছি পেয়ার করে। আমি যদিও শাখা পলার সাথে পরেছি, আর ব্ল্যাক কালারের যে 4টে হয়ে রয়েছে ওগুলোকেও না ওই ইন্ডিগো কালার দিয়ে ভালো করে র্যাপ করতে হবে, তবে কিন্তু গোটাটা দেখতে, মানে গোটা সেটটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এরকম হাত ভর্তি চুড়ি পরলে ড্রেসের সাথে ম্যাচ করে অসম্ভব সুন্দর লাগে দেখতে। কেমন লাগছে জানাতে তোমরা কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।